আমি এই দুনিয়ার টপে রয়েছি। আসলে এটা কোনো ইনসিডেন্স না, আসলে আমি এক্সট্রা করি। এই সুন্দর কথাটি বলেছে রোনাল্ডো। কে এই রোনাল্ডো? যাকে সারা বিশ্ব চিনে, যে আজ সারা বিশ্বের নাম্বার ওয়ান ফুটবলার, যে ছেলেটিকে নাকি এক সময় স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়, আজ সে সারা বিশ্বের নাম্বার ওয়ান ফুটবলার। রোনাল্ডোর পাওয়ার বা তার সফলতা, সাকসেস এতটাই যে ভারতের নাম্বার ওয়ান ব্যাটার, ভারতের কিং বিরাট কোহলি যদি কোনো স্পোর্টম্যানের কাছ থেকে ইন্সপায়ার হয়ে থাকে তাহলে সেটা রোনাল্ডো। আজ তারই মুখ থেকে তার ইন্টারভিউ দেওয়া কিছু ইন্সপায়ারিং গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যা তোমাকেও তোমার জীবনকে বদলে দিতে পারে। এক ইন্টারভিউয়ে তাকে জিজ্ঞেস করা হয় যে ওটা কি যা একজন প্লেয়ারকে বেস্ট প্লেয়ার করে। তখন তিনি বলেন যে একজন বেস্ট প্লেয়ার সবসময় বেস্ট জিনিসটাকে ফলো করে, আর যখন আপনি বেস্ট জিনিসটাকে ফলো করবেন, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, তখন আপনি রেস্ট নিতে পারবেন না, তখন আপনি আরাম করতে পারবেন না। আপনার চিন্তাধারা এমন হবে যে আপনার আগে যাতে কেউ না চলে যায়, আপনার থেকে বেস্ট যাতে কেউ না হয়ে যায়। রোনাল্ডো বলেন কম্পিটিশন অনেক একটা ভালো জিনিস, যা আপনাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, ভালো করতে সাহায্য করে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। রোনাল্ডো এটাও বলে যে আমার কাছে আমার সব থেকে ইম্পর্টেন্ট হলো আমার মেন্টালিটি। আমার মন কি বলছে, আমার মন কি বলছে, আমি কোন ফিল্ডে কি করতে পারবো, নিজের বেস্টটা দিতে পারবো, পৃথিবীর কোনো কোচ, কোনো টিচার কিংবা আমিও তোমাদের বলতে পারি না। আপনার মন থেকে যেটা বলবে যে আমি এই ফিল্ডে বেস্ট নিজের দিতে পারবো, সেটাই আপনি পারবেন। তিনি এটাও বলেন যারা পরিশ্রম করে তাদের কাছে ডিফিকাল্ট, হার্ডওয়ার্ক ও ইম্পসিবল বলে কিছু থাকে না, আর তারাই সাকসেস হয়। ইন্টারভিউয়ার আবার তাকে জিজ্ঞেস করে যে আপনার মতে পৃথিবীর নাম্বার ওয়ান ফুটবলার কি? তিনি বলেন আমার মতে আমি। তখন তাকে বলে যে আপনার মনে হয় না যে কোনো দিক থেকে লিওনেল মেসি আপনার থেকে বেস্ট? তখন তিনি বলেন যে অন্যের চোখে হতে পারে, আমি সবার রেসপেক্ট করি, বাট আমার চোখে আমি বেস্ট। রোনাল্ডোকে আবার জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের সব থেকে খারাপ সময়টা কখন ছিল? তখন তিনি বলেন যখন আমাকে আমার পরিবারকে ছেড়ে, যখন আমি প্র্যাকটিস করতাম, যখন আমি অনেক পরিশ্রম করতাম, অনেক আমার কষ্ট হতো, পরিবারের জন্য কষ্ট হতো, অনেক পরিশ্রমে আমি পরিশ্রম করে এই ফুটবল খেলা শিখেছি, অনেক কষ্ট করেছি, তখন আমার অনেক কষ্ট হতো। তবুও প্রতিটা মানুষ নিজের পরিশ্রম ছাড়া, কষ্ট ছাড়া কখনো সাফল্য হতে পারে না। স্যাক্রিফাইস প্রতিটা মানুষকে করতে হবে, তবে সে সাফল্যর দিকে এগিয়ে যেতে পারবে। তখন তাকে বলা হয় যে আপনি কি মনে করেছিলেন যে আপনি কখনো বিশ্বের নাম্বার ওয়ান ফুটবলার হবে? তখন তিনি বলেছিলেন যে আমি হয়তো এটা মনে করিনি যে আমি বিশ্বের নাম্বার ওয়ান ফুটবলার হব, বাট আমি এটা মনে করেছিলাম যে আমি নিশ্চয়ই ফুটবলে কিছু না কিছু করে দেব। আর এই জিত, এই ভরসা আপনার মনকে এগিয়ে দিয়ে যেতে পারে।